গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমরা জানোই যে আমার চ্যানেলে প্রচুর মন্দিরের ভিডিও আমি শ্যুট করি। তো আজকের ভিডিওটা একদম সাউথ ক্যালকাটায় চলে গিয়েছিলাম একটি মন্দিরে শ্যুট করতে। সাধারণত আমার ক্যামেরা নর্থ ক্যালকাটা বা মানে এই এরিয়াতেই থাকে। আমি যেহেতু গেস্টপুরে থাকি তাই আমার ক্যামেরা এখানেই আশেপাশে ঘোরাঘুরি করে। সাউথ ক্যালকাটাতে আমার খুব একটা যাওয়া হয় না। তো অনেক দিন থেকে এই মন্দিরটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, টালিগঞ্জে করুণাময়ী কালী মন্দিরে। তো ফাইনালি সেই মন্দিরটায় যাবার সুযোগ হয়েছিল আমাদের। দু সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম। তো করুণাময়ী কালী মন্দির মানে আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, যদি আমরা খুব সকালে গিয়েছিলাম বলে আমাদের পৌঁছতে খুব একটা সময় লাগেনি। আর এখানে হচ্ছে টেম্পলের ভিজিটিং আওয়ার্সের টাইমিংসগুলো লেখা আছে। মোদ্দা কথা প্রত্যেক দিনই সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি ওপেন থাকে প্রত্যেক দিন, আর সন্ধ্যাবেলা 4টে থেকে 9টা অবধি। তো সেই জন্য আমরা মোটামুটি সকালের দিকেই একদম চলে গেছিলাম 7টা সাড়ে 7টার সময়। একদম খালি ছিল মন্দির। মানে এই মন্দিরটা আমি জেনেছিলাম কারণ অনেক সিরিয়ালের না শুটিং হয় এই মন্দিরে। আমি সেই শুটিংয়ের সময় মন্দিরটা দেখেছিলাম। তারপর আমি একবার এই রাস্তা দিকে এই মন্দিরের সামনে রাস্তাটা দিকে ক্রস করে আমি একবার জোকা যাচ্ছিলাম, তখন আমাকে একজন বলেছিল যে এটাই হচ্ছে সেই মন্দির যেখানে প্রচুর শুটিং হয়। তো আমার তারপরেই মনে হয়েছিল একবার মন্দিরটাকে যাব, মন্দিরটা দর্শন করতে যাব। ভেতরটা কি আছে আমার একটু দেখার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্যই গিয়েছিলাম। সত্যি মন্দিরটা অসম্ভব সুন্দর। জায়গাটা যদিও বিশাল বড় নয়, কিন্তু এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে বানিয়েছে মন্দিরটা, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ শিবলিঙ্গগুলো, মন্দিরের ঢুকলেই তোমার বাঁদিকে মানে লেফটের দিকে 6টা পরপর শিব মন্দির আছে, এবং প্রত্যেকটি শিবলিঙ্গের না সেম কিন্তু সাইজ নয়, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হচ্ছে শিবলিঙ্গগুলি ওখানে বসানো আছে। আর প্রত্যেকের নাম মানে তারকনাথ, তারপর বানেশ্বর, এই দুটো নামই এই মুহূর্তে আমার মনে আছে, বাকিগুলো মনে নেই। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নামও লেখা আছে ওখানে, মানে শিব ঠাকুরের যে অনেক নাম, সেই নামগুলি ওখানে এই 6টি মন্দিরে আলাদা আলাদা নাম লেখা আছে। এবং 6টি মন্দিরে শিবলিঙ্গের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, মানে দেখলেই তোমার একটা গা কাঁটা দিয়ে উঠবে এরকম একটা ব্যাপার। তো এই তো, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকে হচ্ছে শিব ঠাকুরগুলো লেফট সাইডে, আর একদম ঢুকলেই স্ট্রেট তোমার সামনেই হচ্ছে মেন মন্দির। অ্যাকচুয়ালি খুব ভিডিও করা মেন মন্দিরের ওখানে লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য আমি মেন মন্দিরের খুব ভালো করে ভিডিও করতে পারিনি। আর যেহেতু খুবই ফাঁকা ছিল, এইসব জায়গাগুলোয় কিছু লেখা ছিল না, তাই আমি শিব ঠাকুরের মন্দিরগুলোয় খুব ভালো করে ভিডিও করতে পেরেছি। তো যদি কেউ সাউথ ক্যালকাটায় থাকো তাহলে অতি অবশ্যই একবার করুণাময়ী কালী মন্দির ঘুরে আসতে পারো, কারণ সত্যিই খুব ভালো লাগবে। ভীষণ শান্তির জায়গা, সুন্দর গোছানো জায়গা, কি সুন্দর করে ওরা গাছ টাছ লাগিয়ে বাগান করে রেখেছে, আর প্রচণ্ড শান্ত, একদম নিরিবিলি, তো ভীষণ শান্ত। তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। তো করুণাময়ী কালী মন্দির তো আমাদের খুব তাড়াতাড়ি দেখা হয়ে গিয়েছিল। আর ওই বললাম অনেক সকালে গিয়েছিলাম, রাস্তাতে জ্যামও পাইনি। তারপরে ভাবলাম তাহলে এত দূরে যখন এসেইছি তখন একবার রবীন্দ্র সরোবর লেকটা ঘুরে যাব, কারণ সেখানেও কোনো দিন আমি যাইনি। আমাদের সাউথ ক্যালকাটায় যাওয়াটা একেবারেই মানে খুব রেয়ার। মানে সাউথ ক্যালকাটা বলতে আমাদের বিচরণ হচ্ছে ওই গড়িয়াহাট অবধি, তারপরে আমরা খুব একটা সাউথ ক্যালকাটায় যাই না, দরকার পড়ে না, তাই জন্য যাই না। তো তা এত দূরে যখন গেলাম তখন ভাবলাম যে একবার তাহলে দর্শন করেই আসি রবীন্দ্র সরোবর লেকটা, কারণ অনেক তো নাম শুনি না, তো একবার যাই। তো সেই প্রথমবার আমরা রবীন্দ্র সরোবর লেক গেলাম, সবাই 3জনে মিলেই গিয়েছিলাম। এই এখন আমরা মন্দির থেকে বেরিয়ে রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এবং রাস্তায় যেতে যেতে একটা সিনেমা হল আমি দেখলাম, যেটা আমার কাছে খুব নস্টালজিক লাগলো, কারণ আমি নাম শুনেছি সিনেমা হলটা নবীনা। আর মানে প্রচুর পুরনো পুরনো অনেক সিনেমা হল আছে না আগেকার দিনের, তার মধ্যে এই সিনেমা হলটার আমি নাম শুনেছিলাম। তো হলটা দেখতে পেয়ে আমি মানে সঙ্গে সঙ্গে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম, কারণ কি আমার নিজেরই খুব এক্সাইটেড লাগছিল যে আমি সিনেমা হলটা ফাইনালি দেখতে পেলাম। কারণ সত্যি বললাম বেরোই না একদমই সাউথের দিকে, এই যে নবীনা সিনেমা হল ক্রস করছি আমরা এখন।
দিয়ে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর লেক। এবং এটা যে এত বড় একটা জায়গা, মানে পার্কিং খুঁজে পাওয়া যে কি শক্ত। মানে সেই দিন গিয়েছি যেদিন স্যাটারডে সকাল ছিল, সবাই মর্নিং ওয়াকে গেছে, কোথাও পার্কিং পাওয়া যাচ্ছে না, এমন ভিড় অবস্থা। কিন্তু সত্যিই লেকটা দারুণ সুন্দর, দারুণ। কত ওইখানে ওই রোয়িং ক্লাব আছে, ওখানে সব ওটাও মানে দেখতে পাচ্ছিলাম, সব শিখছে ওখানে। তো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, তো ওইগুলো দেখছিলাম। তারপরে কত মানুষ ওখানে মর্নিং ওয়াক করতে এসেছে, তারপরে কত বাচ্চা ওখানে খেলাধুলো করছে, ক্রিকেট, ফুটবল, অনেক কিছু খেলছে ওখানে। ওই জায়গাটাতে লেখা ছিল যে সেলিব্রিটিদের খেলার জায়গা। এই যে দেখো পরপর পরপর বোটগুলো যাচ্ছে, রোয়িং ক্লাব আছে ওখানে পাশে, ওখান থেকে সব ওইগুলো শিখছে, মানে বাচ্চারা দেখলাম সব ঢুকছিল ওখানে, তো এগুলো শিখছে। তো আমি প্রথমবার গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, একদম সবুজে ঘেরা, মানে কলকাতার মধ্যে এরকম সবুজে ঘেরা জায়গা মানে কার না দেখতে ভালো লাগে, চোখের মনের সব দিক থেকে শান্তি, তাই না? ভীষণ সুন্দর লাগছিল। আর কত মানুষ, কত বয়স্ক মানুষ, কত কম বয়সী মানুষ, সবাই মিলে ওখানে জগিং করছে, মর্নিং ওয়াক করছে, মানে গাড়ি নিয়ে চলে গেছে ওখানে সবাই মর্নিং ওয়াক করার জন্য। হয়তো এটাই ওখানে ট্র্যাডিশন, আমি তো জানি না ওখানে জায়গাটা, সেই জন্যই গাড়ি রাখার জায়গা হচ্ছিল না, এত গিজগিজ করছে মানুষ একদম। তো সব মিলিয়ে তো মানে সেদিনের সকালটা আমাদের সত্যি ভীষণ ভালো কেটেছে, কারণ প্রথমে মায়ের দর্শন, তারপরে এরকম সবুজের দর্শন, তো দুটোই তো ভীষণ পজিটিভ একটা ব্যাপার, দুটো জিনিসই ভীষণ ভালো লাগলো। তো তোমরা ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে এবং কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। চাইলে তোমরা আমার কাছে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো আমার চ্যানেলে সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা অবশ্যই অন করে রেখো, যাতে সবসময় আমার কোনো না কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই গাছটা দেখো কি দারুণ সুন্দর গাছটার শেপ, এবং সামনের দিকে না এই গাছটার যে গোড়াটা সেটা কিরকম একটা কুমিরের মতো হয়ে মাটির সাথে ইয়ে হয়ে আছে, খুব সুন্দর দেখতে ছিল এই গাছটা। কতগুলো বাচ্চা বলছিল যে দেখ কুমিরের মতো দেখতে, একদম সত্যি কুমিরের মতোই দেখতে লাগছিল, এত সুন্দর গাছটা যেটা। তো যাই হোক, সব মিলিয়ে তো আমাদের তো খুব ভালো লেগেছে জায়গা দুটো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।